যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধনেই ইরানে বিক্ষোভ এবং বিশৃঙ্খলা হচ্ছে এমন অভিযোগ তুলে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ গড়িয়েছে টানা 12তম দিনে, যেখানে আইনশৃঙ্খলা বিরোধীর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 36 জনের। এছাড়া অভ্যন্তরীণ এবং বহু শত্রুর মোকাবেলার কারণে ইরানের সেনারা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। টানা 12 দিন ধরে উত্তাল ইরান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সাধারণের কঠোর অবস্থান। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে 31টি প্রদেশের 111টি শহরে। বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে মৃত্যু হয়েছে অনেকের, আটকও হয়েছেন কয়েক হাজার। এর প্রতিবাদে পবিত্র শহর মাশহাদে ইরানের পতাকা নামিয়েও বিক্ষোভ হয়। নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইরানের নাগরিকদের বলছি, আপনারা বৃহস্পতি ও শুক্রবার নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ চালিয়ে যান। নিরাপত্তা বাহিনীর কাছে আমার প্রশ্ন, আপনারা দেশবাসীর পাশে নাকি শাসকদের দলে? পাহলভির মন্তব্যের পর টনক নড়ে তেহরানের। দেশের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসিনের অভিযোগ, বিশৃঙ্খলায় জড়িতরা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে। সহিংসতায় লিপ্তরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামরিক প্রস্তুতি আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। শুধু অভ্যন্তরীণ নয়, বিদেশি শত্রুর ভয়ালো থাবা থেকে দেশ রক্ষায় সেনারা প্রস্তুত বলে সতর্ক করেন তিনি। এর আগে বিক্ষোভ প্রশমনে সরকার নাগরিকদের প্রতি মাসে $7 আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। তবে এ অর্থ মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় যথেষ্ট নয় জানিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে নাগরিকরা। নীরব দাস, নিউজ 24।